গুড মর্নিং, জয় নিতাই, সুপ্রভাত বন্ধুরা। সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে 3:30। আমরা 4টের ট্রেন ধরবো বলে এই যে টোটোতে করে যাচ্ছি। আর এখন আমরা ট্রেনে বসে পড়েছি। আর ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়ছে। একবার ছোটো মেয়ে ঘুমাচ্ছে, তো একবার তার বাবা ঘুমাচ্ছে, বাবা ঘুমাচ্ছে তো ছোটো মেয়ে ঘুমাচ্ছে। এই হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি মায়াপুর। এখন আমরা কৃষ্ণনগর লোকালে উঠে পড়েছি। আর এই যে বসে পড়েছি। আর এই যে এখনও সবে হালকা হালকা সূর্য বেরিয়েছে। এখন বাজে 5:30 মতন হয়েছে, কিন্তু রোদের তাপ দেখো, আমরা কোথাও বেরোলেই রোদের তাপ। আর এই যে এখন আমার মেয়ে শুদ্ধ পানমৌরিগুলো খাচ্ছে, সকালে চিবাচ্ছে। এই যে বাবা বসেছে, এদিকে আমি বসে আছি, আমার মা, দিদি, সেদিকে আমার বড় মেয়ে, সব আমরা বসে আছি। আর একদম আমরা ইঞ্জিনের পাশের বগিতে বসে আছি। এখন আমার বড় মেয়ে আমার উপরে হেলান দিয়ে বসে আছে। আমি বলছি ঘুমাবো, বলছে নাটক দেখাও না। এই যে করছি, দিয়ে আমি হাসছি। আর আমার মেয়ে এখন বলছে আমি ঘুমাবো ঘুমাবো, এই করছি। সত্যি অনেক দিনের ইচ্ছা ছিল মায়াপুরটা দেখার জন্য, তো বেরিয়ে পড়লাম। আর এটা আমার হাতের জন্য আমি বলটা নিয়ে নিয়েছি। আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বরে চলে এসেছি। দিয়ে এখানে সবাই ফ্রেশ হচ্ছে। তারপরে টোটো ধরবো। তার আগে একটু চা খাবো। চা না খেলে সকাল সকাল মুডটা আমাদের ফ্রেশ হয় না। আমার বড় মেয়ের আগে চা দরকার। আমার বড় মশাই ওদিকে চলে গেছে, একটু যাব কি করে, সে তার জন্য একটু রিক্সা ফিক্সা দেখতে গেছে আর চায়ের খোঁজ নিতে গেছে। আর বাবা একটু বাথরুমে গেছে, আবার পেট পুজো করতে হবে। এই যে আমরা টোটো স্ট্যান্ডে চলে এসেছি, চা ফা খেয়ে এই যে আমার মা বসে পড়ছে। তো আমরা বললাম, বাবা বলল যে নৌকা পথ দিয়ে যাবুন। এবারে আমাদের অভিজ্ঞতা নেই যে নৌকাটা কত দূর বা কত মন্দিরটা কাছাকাছি। তো বলল, টোটোওয়ালা বলল নদী পেরোতে হবে না, আমার গাড়িতে চলো, আমরা নিয়ে চলে যাব। এখান থেকে মায়াপুর পর্যন্ত আমাদের 400 টাকা ভাড়া নিচ্ছে। রাধে রাধে বলে আমাদের টোটোটা রওনা দিয়েছে। আর এই ভাইটা এত সুন্দর গান চালাচ্ছে, বৃন্দাবনের গান চালিয়েছে, রাধাকুণ্ডের। এত সুন্দর গান শুনতে শুনতে পথটা আমাদের অতিক্রম হয়ে যাবে। আর কত দূর এখান থেকে সেটা আমরা জানি না। বলল যে তাড়াতাড়ি পৌঁছে দেব। আর এই নদিয়া কৃষ্ণনগরের দিকে পরিবেশটা এত সুন্দর লাগে, দেখো পুরো সবুজে সবুজ একদম। এই জন্য এইদিকে আসতে কিন্তু বারবার ইচ্ছে করে মনটা। যত সবজির চাষ এইদিকে, কাঁঠাল বাগান পাবে, আম বাগান পাবে, লিচু বাগান পাবে, খুব ভালো লাগে। আমাদের তো দাদার বাড়ি আছে, তো যাই, তো খুব ভালো লাগে এই দিকটা। তোমরাও দেখতে থাকো। এই যে আমাদের টোটো একদম পৌঁছে হয়ে গেছে। এই যে মায়াপুরের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। আমরা একদম কাছাকাছি পৌঁছে গেছি মন্দিরের। আর একটু গেলেই তারপরে আমরা টোটো থেকে নেমে পড়ে প্রভুর দর্শনের জন্য আমরা গমন করব মন্দিরে। এই যে টোটো পৌঁছে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। একদম বেশি দূর নয়। কবে থেকে মায়াপুর আসবো বলে বলে ফাইনালি আমরা আসতে পারলাম 2024-এ। 2018 থেকে জানতে পেরেছি মায়াপুর এখানে, তবে থেকে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু কখনো সময় হয়নি।
এত গরমের মধ্যে আমাদের সময় হলো। আর এখানে সবার গলায় জপের মালা আছে, সবাই জপের মালা নিয়ে হাঁটতে থাকে বকর বকর করে গল্প করে। কৃষ্ণনগর থেকে কেউ টোটোতে করে আসবে না, অনেক দূর। এর চেয়ে বঞ্চ নদী পেরিয়ে আসলে বোধহয় তাড়াতাড়ি হয়ে যেত। অনেকটা দূর, কোমর হাত সব ভেঙে দিয়েছে, প্রচুর দূর। তোমরা কেউ আসবে না সত্যি, আসলে কিন্তু এই ভালো পরিবেশটা দেখে দেখে আসবো, ভালো লাগবে। আর দেখো দোকানপাট সব খুলে গেছে, এখন বাজে কিন্তু 8টা। এরপরে একটু দেখছি কোথায় একটু পেট পুজো করব, খাওয়া দাওয়া করতে হবে, তারপরে মন্দিরে যাব, ঘরপথ দেখব কোথায় কি আছে সব দর্শন করব। আর হাঁটতে পারছি না, সব ঢাকা ঢুকি দিয়ে দিয়েছি, কারণ এত রোদ না আর হাঁটা যাচ্ছে না। আর তিলক পরে কেমন লেগেছে তোমাদের একটু কমেন্ট করে জানিও। দেখো তাকাতে পারছি না, মন্দিরটাতে দেখবো সেটাই পাচ্ছি না, এত রোদ। আর আমি রোদের দিকে একদম তাকাতে পারি না, যে সবাই গুটগুট করে হেঁটে যাচ্ছি। খাবারের দোকান কোথায় আছে সেটা দেখবো। আমি চপ মুড়ি খেতে চাইলাম, কিন্তু কেউ আমাকে খেতে দিচ্ছে না, বলে না লুচি তরকারি খা। এখন খিদে পেয়ে গেছে, আমরা টোটো থেকে নেমে এখন আমরা খাওয়ার জন্য চলে এসেছি। এই যে একটা নিরামিষ দোকান, এখানে সব নিরামিষ দোকান, জানতাম না তো সব দোকানই এখানে নিরামিষ। এখানে লুচি তরকারি খাওয়ার জন্য এসেছি, জিজ্ঞেসে করলাম তো সবাই বললো এই 2-3টে খাবে, তো ওই জন্য আমরা প্লেট সিস্টেম নিচ্ছি, যে যতটা খায় খাবে। এই যে দোকানে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য, লুচি সয়াবিন আলুর তরকারি। লুচিগুলো দেখে আমার খুব কষ্ট লাগলো, একদম পাতলা পাতলা করে দিয়েছে। আর তরকারি খেয়ে দেখলো একদম ডাহা আন্না, তরকারির কোনো স্বাদ নেই। সেই আমার বাড়িতে নিরামিষ সয়াবিন আলুর তরকারি কি আলুর তরকারি হয়, কত স্বাদ লাগে। আমার দেখো লুচিটাকে দেখাচ্ছি যে কতটা দুঃখ লাগছে লুচিটাকে দেখে। আমার তো একদম ইচ্ছে করছিল না, শুধু খেতে হবে, তাই সবাই খেয়ে নিচ্ছে। আর ভাগ করে করে যে তরকারি দেখো কোনো স্বাদ নেই। দুবারা আসলে তো আর এই দোকানে আর খাবোই না কোনো দিন। তোমরাও কেউ খেও না এইসব তরকারি, কেন সেই বাড়িতে কত সুন্দর স্বাদ হয়। চলো খেয়ে নিই। এবার তোমরা দোকানের নামটা দেখে নাও, ভুলে ওই দোকানটায় আসবে না, শুধু পয়সা বরবাদ, কিন্তু পেটও ভরবে না, মনও ভরবে না। এবারে আমরা একদম মেন গেট দিয়ে এই যে ভিতরে প্রবেশ করলাম, ওই যে কুপন নেওয়ার জন্য বা মন্দির দেখার জন্য। আর একদম গেটের কাছে যে মন্দিরটা আদা হয়েছে, এইটা আবার নাকি নতুন হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এটা কমপ্লিট হয়ে গেলে তাহলে আর ভিতরের দিকে এতটা হেঁটে মন্দির দর্শন করা যাবে, যেতে হবে না, এইখানেই কাছাকাছি। একদম গেটের কাছে ঢুকেই এখানে আছে ভোগের টিকিট কাউন্টার, ভোগ গ্রহণ করার জন্য টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। আলোচনা হচ্ছে কে কোথায় খাওয়া দাওয়া করবে, কেমন খাওয়া দাওয়া, সেই সব আলোচনা চলছে। এখানে আবার 40 টাকা আছে, 60 টাকা আছে, স্পেশাল আছে 150 টাকা। নিচে বসে খেতে পারবে কিনা এই সব পরিচর্যা চলছে। আর যা গরম, তারপরে বলল যে তোমরা চলে যাও গদাধর ভবনে। সব গদাধর ভবনে গিয়েও সেখানে রুম ভাড়া করার সময়ও খাবারের কথা বললে সেখানেও ব্যবস্থা আছে। চেয়ার টেবিলে বসে খেতে গেলে একদম স্পেশাল 150 টাকা টিকিট। এখন আমরা চলে যাচ্ছি, সবাই বলল যে গদাধর ভবনে গিয়ে ওখানে ঘর ভাড়ার জন্য বলতে। এই যে আমরা যাচ্ছি, প্রচণ্ড রোদ, আর চলতে পারছি না, আমাদের অবস্থা খুবই খারাপ। আর আমার বড় মেয়ে ভিডিও করে দিচ্ছে, আর পিছন থেকে শুধু বলছে এই লেহেঙ্গাগুলো নেব, এই স্কার্টগুলো নেব। আর এটা দেখো, এটা এখনও তো তৈরি হয়নি, কমপ্লিট যখন হয়ে যাবে তখন একদম কাছাকাছি থাকবে গেটের কাছে মন্দিরটা। এখন সব অতিক্রম করে আমরা গদাধর ভবনের দিকে যাচ্ছি। আর এর ভিতরেও একটা দোকান আছে, অনেক কিছু দোকান আছে, কাপড় দোকান আছে, ইনস্ট্রুমেন্ট আছে, অনেক কিছু, যা কিছু খুঁজবে পাবে। কিন্তু দামগুলো সত্যি প্রচুর বেশি, আমাদের পক্ষে নেওয়া যাবে না। যারা বিদেশি, যাদের প্রচুর টাকা, তারা নিতে পারবে। আর সত্যি সুন্দরভাবে কাজকর্ম আছে, যাদের খুব লাখ লাখ টাকা আছে না, তারা মায়াপুর আসলে লাভ। আমাদের মতন গরিব লোকের জন্য মায়াপুর নয়, কারণ এখানে পয়সা ছাড়া মায়াপুরে কিছুই চলে না। এই যে এটা গদাধর ভবন, এখানে এসছি রুমের জন্য, দেখি পাই কিনা। তো খুব সুন্দরভাবে সাজানো গুছানো, কাজকর্ম খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। চলো, ভয়ে ভয়ে ভিডিও করছি, কারণ জানি না এখানে কেমন কি। অনেকে সব জায়গায় লেখা আছে ভিডিও করবেন না, ভিডিও করবেন না, কিন্তু ওদের ভিডিও করছে সবাই, ওরা নিজেরা ভিডিও ছাড়ছে, কিন্তু আমাদের ভিডিও করতে দিচ্ছে না। তাও লুকিয়ে লুকিয়ে করে যতটা পেরেছি ভিডিও করছি।
এবং করব যতক্ষণ থাকি। এই যে রিসেপশনে আমরা চলে আসলাম, উঠতে উঠতে আমাদের পা দুটো ব্যথা হয়ে যাচ্ছে। আমার বরের তো খুব কষ্ট হচ্ছে, ওর পায়ে ব্যথা। শুধু আমরা একলা আসবো বলে ও এসেছে, না হলে ওর একদম আসার ইচ্ছাও ছিল না। আর এখানে খুব সুন্দর ফটো, সব ইংরেজ আমলের ঘর নাকি খুব সুন্দরভাবে আছে। আর রিসেপশনে যেতে কিন্তু নিচে একটা খাবারের দোকান আছে। এই যে আমরা রিসেপশনে দাঁড়িয়েছি, আমার বরমশাই কথা বলছে, লুকিয়ে লুকিয়ে করলাম। এখানে তো আমরা বললো 9:30টার পরে যোগাযোগ করো, তার মানে এখানে আমরা পাবো না। এখানে হাই কোয়ালিটির নিজেদের পরিচিত ওদেরই দেবে, আমরা হলো না। আবার এখান থেকে হাঁটা শুরু করলাম, এবারে মন্দিরের দিকে যাচ্ছি। আমার বাবারও খুব কষ্ট হচ্ছে, আর যা গরম পড়েছে, বাবা কেন মা তো আর হাঁটতেই পারছে না, সবারই খুব কষ্ট হচ্ছে। মা তো খুব হাঁপিয়ে উঠছে, গরম যেমন তেমনই রোদ, বাপরে বাপ, যেন পুড়ে যাব। এখন কটা বাজে বলো তো? 8:30 9টা হয়েছে, এই অবস্থা। তাহলে এখনও কলির সন্ধ্যা বাকি। আমাদের তো অবস্থা খুবই খারাপ, আমার তো খুবই অবস্থা খারাপ। এইবারে আমরা একদম মেন মন্দিরের কাছে চলে আসতেছি। এখানে তো বললো যে ব্যাগ জুতা রেখে ভিতরে ঢুকতে পারবো, ক্যামেরা করতে পারবো না। আমরা জানি না কতটা করব, এবং যতটা পেরেছি তোমাদের সাথে তুলে ধরেছি। পরবর্তী অংশটা তোমাদের পরের ব্লগে দেখা যাবে, ততক্ষণ তোমরা আমার সাথে জুড়ে থাকো। বাকি কি করি না করি, খাওয়া দাওয়া আছে এবং কোথায় থাকছি না থাকছি সবটুকু তোমাদের তুলে ধরবো। এই যে সবাই যাচ্ছে হরে কৃষ্ণ করতে করতে, এরা রাস্তায়, এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে, এরা গল্প করতে করতে সব মালা জপতে জপতে যাচ্ছে, কেউ খেতে খেতে মালা জপছে, যেটা একদম ভালো লাগে না। চলো চোখ রাখো, বাকি ভিডিওটা